কারওয়ান বাজার ঢাকার প্রাণকেন্দ্রের বেশিরভাগ মাছের যোগান দেয় এই বাজার। ছোট বড় দেশি কিংবা চাষের সব ধরনের মাছ পাওয়া যায় এখানে। পাইকারি ও খুচরা সবভাবেই বিক্রি হয় মাছ। ভোরবেলায় শুধু পাইকারি বিক্রি করা হয়, বেলা গড়ালে তখন যে মাছ অবশিষ্ট রয়ে যায় সেগুলো তখন খুচরা বিক্রি করে মাছ ব্যবসায়ীরা। না, আমরা সাদা মাছ এই আমরা বেচাকেনার পরে আমরা বেচতেছি, সব পাইকারি সব রকমের। আমাদের বেচাকেনার পরে 50 টাকা, 550 টাকা, 60। আমি তো মোটামুটি 20-22 বছর ধরে ব্যবসা করি এখানে। এখানে তো ছোট মাছটা একটু বেশি বিক্রি হয়, 700 গ্রাম 800 গ্রাম সব সাইজের মাছই আছে। বর্তমানে বাজারে একটু ছোট মাছ বেশি চলে সব। আমি শুধু ইলিশ মাছ বেশি, ইলিশ মাছ ছাড়া কোনো মাছ বেশি না। আর আমি শুধু চাঁদপুরের পদ্মার ইলিশ বেশি, বরিশালের বেশি না। পাইকারি কিনে অনেক মাছ চাই, খুচরা তো সব বিস্তার না। আর যারা পাইকারি আছে না, পাইকারি যারা বিক্রি করে কাস্টমারে খুচরা নিয়ে ওরা বিক্রি করে। সন্ধ্যার পরেও ওই মার্কেটে আবার বিক্রি করে রাত্রে যেটা এরা। আর দিনও যারা আছে এরা শুধু দিনই বিক্রি করে, সকালবেলা আসে 9টা 10টা 11টা বাজে চলে যায়। এই বাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে শত শত মানুষের কর্মসংস্থান। কেউ বা মাছের ব্যবসায়ী, কেউ আবার মাছ কেটে জীবিকা নির্বাহ করছে। কারওয়ান বাজারের রেল লাইন ঘেঁষে বসে শত শত মাছ কাটার লোক। পুরুষ, মহিলা কিংবা বাচ্চা সবাই ব্যস্ত সময় পার করছে মাছ কাটায়। কেউ করছে আঁশ ছাড়ানোর কাজ, কেউ ব্যস্ত মাছ কাটায়। বড় মাছ কাটতে নেয় কেজি প্রতি 10 টাকা, আর ছোট মাছ সাইজের উপর নির্ভর করে কাটার জন্য দাম নেওয়া হয়। কেউ কেউ আবার বলছে বেশি মাছ একসাথে কাটালে দাম তখন আরো কম দেয়। আমি এই জায়গায় বটিতে মাছ কাটি। আমরা এই জায়গায় চাষের মাছটাই বেশি, ঢাকায় নদীর মাছটা কম। আর এইগুলি আমরা কেজি হিসেবে কাটি। বড় মাছের কেজি 10 টাকা, আর ছোট মাছের একটু বেশি ছোট হইলে 20 টাকা 30 টাকা কেজি কাটি। আমরা সঠিক রেটটা পাই না। যেমন এক কেজি মাছ কেটে 20 টাকা পাইলে মোটামুটি আমরা চলতে পারি, কিন্তু আমাকে 10 টাকা দেয়, কেজিতে 8 টাকা দেয়। বেশি মাছ কাটলে 8 টাকা দেয়, 60 টাকা দেয়। আর কম মাছ 10 টাকা কেজি কাটি বড় মাছ। ভোর 4টা থেকে শুরু করে সকাল 11টা পর্যন্ত কাটা হয় মাছ। শুধু খুচরা বিক্রেতা ও হোটেল ব্যবসায়ীরাই কাটিয়ে থাকে মাছ। যারা মাছ কাটে তাদের ভাষ্যমতে দৈনিক সর্বোচ্চ 700 থেকে 800 টাকা ইনকাম করতে পারেন তারা। দৈনিক হয় 700-800 টাকা হয়, কোনোদিন 1000 টাকা হয়, এরকমই আর কি। আমাদের 500, 700, 800, কারণ আমরা তো একটু পিছে বসি, আমাদের ইনকামটা কম। মহিলাদের ক্ষেত্রে টাকার অঙ্ক আরো কম। তারা নাকি সর্বোচ্চ 400 টাকা ইনকাম করতে পারে। মাছ কাটার পর মাছের উচ্ছিষ্টগুলো নিয়ে যায় চাষ করা মাছের খাবারের জন্য। হঠাৎ করেই চোখে পড়ল রেল লাইনের আশেপাশে এবং উপরে অসংখ্য মাছের আঁশ শুকাতে দেয়া হয়েছে। কেন এগুলো শুকানো হচ্ছে জিজ্ঞেস করলে আমিনুল ইসলাম মন্টু নামের এক মাছ কাটার লোক বলেন, চট্টগ্রাম থেকে কিছু পাইকার আসে, এগুলি কিনে নিয়ে চট্টগ্রাম ওরা গোডাউন করে। ওদের কাছে যতটুকু আমরা জানি ওরা এগুলি ওই চীনে সাপ্লাই দেয়। করোনার আগে মাছের আঁশ 150 টাকা দরে বিক্রি করলেও এখন তা কমে 50 টাকা কেজিতে এসেছে। এগুলো দিয়ে কি করা হয় এই প্রশ্নের জবাবে তিনি বলেন, চুমকি বানায়, বুদাম বানায়, এবার লিপস্টিকের পাউডার বানায়। কত 40, 45, 50 টাকা কেজি। আমরা এগুলি ধুইয়া শুকাইয়া দেখা যায় 1 মাস পর দেখা যায় 20 কেজি, 30 কেজি, 40 কেজি, 50 কেজি এইরকম এক জায়গায় হইলে ওইটা বিক্রি করলে আমরা এক মুঠে কিছু টাকা পাই। ইসরাত জাহান মনিকা, যুগের চিন্তা।